হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। চলে এসেছি গিফট লইয়া। এক গাদা গিফট আইছে আমার জন্য। কি আনন্দ ঠেকতেছে, দারুণ আনন্দ। তোমাদের সঙ্গে কখন শেয়ার করব সেই আনন্দে আমি একবারে উৎফুল্ল। একটু বাড়ির বাইরে গেছিলাম, সে ভিডিওটা কালকে পাবে আমার ব্লগ চ্যানেলে। কেন গেছিলাম, আইসাই দেখি আমার বাড়ি একখানা বড় গিফটের প্যাকেট এসে গেছে। এক বস্তা গিফট আইছে বস্তায় কইরা। আচ্ছা, এই এক বস্তা একজনে তো পাঠাই নাই, পাঠাইছে তো অনেক লোকে। তাই এই একটা বস্তার মধ্যে আসলো কেন বুঝতে পাইলাম না। আমার মনে হয় সবাই এক জায়গা হইয়া তারপরে আমার জন্য গিফট গুলো পাঠাইছে। ও, বুঝিছি, মিটাপে গেছিলে তোমরা, আমি তো যাই নাই। সেই জন্যই আমার জন্য এইসব গিফট পাঠাইছে। বাবা, জীবনে এত বড় বস্তায় গিফট আমি কোনোদিন পাই নাই। দেখি কি আছে। আমার তো দারুণ আনন্দ হচ্ছে। ওরে বাবারে, আমারে এত লোককে ভালোবাসা এত বড় এক বস্তা গিফট পাঠাইছে। ওর মধ্যে না জানি কি আছে। তোমরা দেখতে চাও? তা চলো গিফট দেখি, কি কি গিফট পাঠাইছে। দেখতে হবে। ওরে বাবা, কাটতে ফেলালাম। বাবা, অনেক গিফট, এর মধ্যে অনেক গিফট। এই দেখো সব ভর্তি গিফট। যা দাঁড়া, প্রথম গিফট কি আছে এর মধ্যে দেখতে চাও তোমরা? দেখি, দেখো বেলুন ফাটাইছে, তাও পুরনো বেলুন। এই দিয়ে আমি কি করবো? মারামারি করবো? তো চাকরি নাই কেন, সে পিড়ি নাই কেন বেলুনের? শুধু একখান বেলুন ফাটাইছো। এই বেলুন ফাটাইছো কারে মারার জন্য বেলুন ফাটাইছো। এতে কি যেন লেখা রয়েছে, এই প্যাকেটের গায়ে কি যেন লেখা রয়েছে। দিদি ভাই, তোমার ভালোবাসা এই বেলুনটা দিলাম। তা এই বেলুনটা লইয়া এবার থেকে তুমি একজন রে একটুখানি দালাই মশাই করবা। থ্যাংক ইউ সো মাচ। এই বেলুনটা তাহলে চাকরি মনে আমার কিনে লইতে হইবে। যে বেলুন দিতে সে বোধনের সঙ্গে একটা চাকরি দিতে হবে। ঘোড়ার ডিম, ব্যাঙের মাথা দেশে না গিফট না যা দেশে। বাবা ফিরি আইছে। জীবনে এরকম গিফট পাই নাই, একটা গিফট পাইছি। তা নিয়ে ভালো দেশো। আমি চাকরি কিনে নেবো। এরপরে কি আইছে? বলে বাবালে চা পাতার, দার্জিলিং এর চা পাতার এই যে টি ব্যাগ আইছে। দারুন। কিরা পাঠাইছো? কেমন বাসতে গন্ধ বেরোচ্ছে। একজনটা একটা দিতে গেলে এটা ভালো জিনিস দিতে হয় না? চাতা যাকে তাও দেশে ভাই ফ্রি মাল যা পাইছি তাই গেল। থাক, অনেক জিনিস দেশে, অনেক জিনিস। মিষ্টি চলে আইছে, মিষ্টি। আমি মিষ্টি খাইতে খুব পছন্দ করি। মা, আমার তো সুগার আছে। মা কি মালাই চমচম আমি খাইতে খুব ভালোবাসি, খাবো। ফ্রিজে রাখি এক ডাব্বা মিষ্টি দেশে, ফ্রিজে রাখবো আর খাবো। শোনো, বিনা পয়সায় যদি আলকাতরাও পাওয়া যায় তাও আমার খাইতে ভালো লাগে। ও ইটা দেশে গো, মালাই চমচম খাইতে আমার কি ভালোবাসি। সুগারের ট্যাবলেট দাও না কেন? এই মালাই চমচম খাইলে আমার ডবল সুগারের ওষুধ খাওয়া লাগবে। সেটা বুঝি পয়সা লাগে না? মনে থাকে না যে বুড়িটা মিষ্টি খাইতে পারে না? যত সব, তাও ভালো দেশে ভালো। এরপরে কি আছে ওরে বাবা, এখন ঠনঠনে কচু। দেখি এর মধ্যে কি আছে। ওরে বাবা, এই দেখো কি সুন্দর একটা মালা দেশে। ও দারুন। আমি একটু পরিয়ে দেখি কিরম ঠেকতেছে মালাটা। ঠান্ডা শীতের মধ্যে এইরকম করে দিয়ে রাখি। হ্যাঁ, মালা আরো আছে, এর মধ্যে আরো আছে। এর সাথে ম্যাচিং করে কানের দুল আছে। এই যে কানের দুল পরে ফেলাইছি। ব্যথা লাগে। কিরম লাগতেছে কদিন আমারে কবা, কিন্তু যে দেশো আমার কমেন্ট করে কবা আমার কানের দুল দুটি আর এই মালাটা। তো একটা জিনিস হয়েছে, মালাটা কালা আর এই কানের দুলটা নীলা। তুমি কি কালার ব্লাইন্ড নাকি? সবই কি নীলা দেখো না, সবই কালা দেখো? এই দুটো একসঙ্গে মিলাই দিতে পারলে না? এইটা যখন কালা দোষ, এটাও কালা দিতে পারতে। এইটা নীলা দিলে কেন? থাক, কানে থাক। কিরম থাক লাগতেছে কইও। উমা, এইটা কি গপু সোনার মালা। এই সোনারটা দেশো, এই যে দেশো। আমি কিন্তু নাম করবো না কেউ। কার নাম করতে গুদর পিন্ডি বুদর গাড়ি দেবো, তারপরে তোমরা আবার আমাদের শেষ পা নাকি? এটা টিকলি কোনটা এটা টিকলি নাকি? যাই হোক, যা দেশে
শোনো, ভাও জিনিস পাইতেছি তো কিসিরিয়ে, যা দেয় তাই ভালো। দেখছ, জীবনে আমি এত উপহার কোনোদিন পাই নাই। বাবারে বাবা, এরপরে কি আইছে? এদিকে দেখছি কি নাম লেখা রয়েছে, নাম লেখা আছে কমু না। এটা হচ্ছে টিস্যু, ওই মুখ মশে। তা এখন শীতের দিনে কিসে মুখ মশো? না, ভালো কথা, ভালো হয়েছে। এটাতে কি কাজে লাগাবো সেইটা তো কোয়া যাবে না, গোপন জিনিস। সেইটা কোয়াবো কোনো জায়গায় গিয়ে জল না পাইলে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এরকম করে দিবা, সবাই দিবা তো, আমারে দিবা। কি আইছে এটা? এটা কিনা পাঠাইছে? গামছা মনে আছে, পুজোর গামছা। পাল্টু পিসো পাঠাইছে মনে হয়, পাল্টু পিসোর কাম। ওই পুজোয় মনে হয় গামছা পাইছে, সেই গামছা আমারে দিয়ে দিয়েছে। কৌদি গামছা এই গামছাটা ভালো আছে, গামছাটা খারাপ না। আরে ফিরি ফিরি যা পাইছি তাই ভালো। মনে হচ্ছে এখনই পুজো করতে দেবো। হ্যাঁ, এই মুখ মুছি মাঝে মাঝে। গামছাটা থাক, কাজের দিনে দিচ্ছে। এরপরে কি দিচ্ছে? বড় বড় আমার দ্বারা শেরু চলে আইছে। এই দেহ একখান শেরু দেশে আমারে, শেরু। গোমা 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 গোমা। ওর মা এর চোখ খান কিনা খেমসে উঠে নেছে। আচ্ছা, তোমরা আমার যে জিনিসগুলো দেশো, যে পুরন জুরন জিনিস, এইগুলো কি ফেলাই দিয়া জিনিস কুড়োয় এনে দেশো আমারে? হ্যাঁ, এই বুড়িটার কোনো মান সম্মান নাই। এই দেখো একখান আমার শেরু দেশে, তার এক চোখ নাই। এক চোখ কিটা খুশি ফেলাইছে, আর এক চোখ এনে একটা ভালো কথা। এই মালা একখান এনে দিয়ে দেবো, চোখ হয়ে যাবে। যা হোক, দেশে আমার বাড়ি আইসে, আমি এই ডেরে যত্ন করে কালকে এদের স্যান করাবো। এর গায়ে খুব নোংরা। আমার মনে হয় ওই যে কালীঘাটের দক্ষিণেশ্বরের মিট আপের ওই জায়গায় মনে হয় অনেক নোংরা চোংরা ছিল, সবাই হাতে পায়ে ঠেলে ফেলাইছে, সেই সব নিয়ে আইসে। কি আর করবো, দেশে যখন রাখিয়ে দিই। ও স্যান করা মানি করে পরে এইদিকে ফেলে। তারপরে কি আছে, তারপরে কি আছে? আরে আরে একটা জিনিস আইছে, ভালো জিনিস। এটা কি? এটা কি? কবিতা, কবিতা, ও কবি, এদিকে আয় তো, দরজা খুলে এই জায়গায় আয়, আয় আগে আয়। এটা কি? এ কবি, এটা কি রে? হ্যাঁ, ইন্দুর মারা কল। দেখে দেশে কেন আমার ইন্দুর মারা কল? এই যে ইন্দুর এই ক্যাম্পে মরবে এর মধ্যে। হ্যাঁ, করেছি। খাবার দাও, খাবার দিয়ে তারপরে খাবার দাও। ও এই জায়গায় খাবার জ্বলবে, চলবে। একটা বিস্কুট দাও। তো এইটা আমার দেশে কেন? ইন্দুর মারতি? ওই। ইন্দুর তো আমি লাঠি দিয়ে বাড়ি বাড়ি ভাঙি। কেন? কেন? না, মারতি নাই। ওরকম করে মারতি নাই? না, পাপ হয়। পাপ হয়। তাই এর মধ্যে যখন ইন্দুর এনে ঢোকে, এনে ধরে ধরে বেড়াবে, তখন কিনা মারবে? তখন তুমি কানের জঙ্গলে যে ছেড়ে দিয়ে আসবা। জঙ্গলে ছাড়ি দিতে হয়? ইন্দুর মারতি নাই? না, মারতি নাই। ও মা, দেখো, এই আমার যাও জানে, আমি জানি না। আমি একদিন ওই বাড়ি বাড়ি ইন্দুর মারছিলাম, ওরে মস্তানি দেখাইছিলাম সিন্দুর। এই আমার গিফট গুলো কিরম হয়েছে রে? এটা মালা, এই যে কানের দুল, হে কি আনন্দ! আমার জীবনে কেন এরকম গিফট দেয় নাই। তাই এটা ইন্দুর মারা কর না, এটা রাখ, এটা রান্না করে রাখ। এটা খালি ইন্দুর আমি এবার থেকে আর মারবো না। জঙ্গলে ছেড়ে দিয়ে আসবা, জঙ্গলে জিনিস। এরপরে আর কি আছে দেখি তাড়াতাড়ি। এই যে বেলন দিয়ে দেছে, রুটি বেলা বেলন না, বেলন দেশে, যে চাকরি দেশে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পুরোনো মনে হয় ব্যবহার ট্যাবহার কইরা দেশে, যা দেশে দেশে মাঝে খুঁজে নেবো ভাই, অত আমার ইয়ে নাই। যা দেশের দেশে, কোনো অসুবিধা নাই। এটা দেশে। এরপরে আর কি আছে? আরে চকলেট, চকলেট, চকলেট। দারুন, এতগুলো চকলেট দেশে। আমি জীবনে এত চকলেট খাই নাই। কি না বাবা, আমারও তো পয়সা নাই। যা দেশে দেশে বাবা, সত্যি। আর কি দেশে দেখি তো। ও বাবা 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 বাবা, ওরে বাবা রে বাবা, এত বড়! আমি জানো 10 টাকার পন্স ব্যবহার করি। এই দেখো 10 টাকার, এটা নিভিয়া। কিন্তু দেখো কত বড়, একদম নতুন। তাও এনতে একটু সিন্ডি যে দেশে সে খেমসা একটু রাখছে। কেন গো তোমরা এরকম খেমসায় খেমসায় রাখছো? এই ডাব্বাটা আবার কতদিন চলে যাবে জানো? ও মা গো, সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, আর কি দেশে? ও মা, এই দেখো ফল দেশে, ফল জানে বুড়ি, ফল খাতি পছন্দ করে। তাও কি দেশে দেখো, 2টে কমলা লেবু, একটা ছোট্ট একটা বড়, জানে ওরা বুড়ি মাইয়ে আছে তাই। একটা শাকাল উঠেছে, দুজনে বাগিয়ে খাবো, আর কি করবো। আর 3টে কুল দেশে, 3টে কুল দেয় কেউ? হ্যাঁ, 2টে দেয় না, 4টে দেয়। ঝগড়া গন্ডগোল বাঁধানোর ধান্দা।
তিনটে ফুল দিছে। দেখ কবিতা কিরকম। ও ভালো হয়েছে, তুই একটা খাবি, আমি একটা খাবো, বৃষ্টি একটা খাবে। এরপরে আইছে একটা খাম আইছে। এই খামের মধ্যে কি আছে দেখি। খামের মধ্যে টাকা আছে। টাকা দেখছি, কত টাকা কব না। এই টাকাটা দিয়ে ভালো হয়েছে। বাবারে বাবা, এতগুলো টাকা। শোনো, মানসি টাকা নিলে আমি সিরিয়ে সিরিয়ে কব, কিন্তু আমার টাকা নিয়ে কেউ কোনো কথা কবে না, কেউ কোনো কথা কবে না। যা পাইছি পাইছি, ভালো হয়েছে। এটা কি দেখি। এ তো আমার পুরোনো বিস্কিট কেটে ধর চা টাইম বেশি, এটাও দিয়েছে না। এরকম একটা দিলিও তো অত যাকে সব ভরে থুই। অনেক গিফট পাইছি আমি, জীবনে এরকম গিফট পাইনি। ভালো হয়েছে। এরকম গিফট দিবা, এরকম গিফট মাঝে মাঝে দিবা আমারে। তোমাকে নাম কব না, নাম কব না। এনে ধর। হ্যাঁ, এ কানের তা দেশে নীলা আর গলার মালা দেশে কালা, দেখছিস। এনে থো তো 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 এর মধ্যে থো নামা সারা। এই গান ছাড়াও সারা, এই গান ছাড়াও দিবা। তা বন্ধুরা, কি আর কমু, মানুষের এত ছোট আত্মা। তা মানুষের কি আত্মা দেখিছো? একটুখানি গিফট দেবে বুড়িটারে, তা নিয়েও কত কিপটেমি করে। কিরম কিপটেমি করে, এত হিংসু, এত কিছু হলেও হয় ভালো লাগে না, এত কিছু হলে ভালো লাগে না। মানুষের মনে একটুখানি শান্তি দিতে পারে না এরা। সত্যি এরা এমন মানুষ। তা গিফট গুলো দেখে নিলে, গিফট গুলো কেরা কেরা কি দেশো আমার একটু কমেন্ট করে জানাইও। আমি তোমাকে নাম কব না, নাম কব না কেন জানো? ওই যে সন্দীপ, ওরে কিটা জানো 20টা ল্যাংসা দেছিল। কলকাতাতে 2 বোন আইছিল, 20টা ল্যাংসা দেছিল। তা সেই ল্যাংসার কথা ওই আমাকে সন্দীপের মা সে ভুল কই জানা, তারা আইছিল কলকাতাতে, কইয়ে ফেলছিল ওই বাংলাদেশ থেকে এক সেমরি আইছিল লিচা, তা কইয়ে ফেলছিল সেই লিচা দেশে। এরপরে তো বাদিয়ে গেছে গন্ডগোল, গন্ডগোল বাদিয়ে গেছে। কমেন্টের পর কমেন্ট আসতেছে, ওই মিষ্টি আমি দিছি। নাকের মধ্যে সুরসুর করতেছে কেন? ঠান্ডার জন্য। ওই মিষ্টি বাংলাদেশের না, ওটা ইন্ডিয়ার মিষ্টি, ওটা অমুক জায়গার মিষ্টি, ওর টেস্টই আলাদা। এই নিয়ে তো বাদলো ওরে গন্ডগোল। তা আমি কি বোকা নাকি? আমি কি বোকা যে আমি আবার ওই নাম কমু, মিষ্টির নাম কইয়ে মরবো? বাপরে, মিষ্টি করছে ওই গিফটের নাম কইয়ে মরবো? অত সস্তা না, অত সস্তা না, আমার অত পাও নাই। তা সত্যি তোমরা যারা আমার গিফট দিছো না, আমি খুব ভালো পাইছি, খুব ভালো পাইছি। গিফটগুলো খুলি আর ভাবি কেউ সেরা চটি দেয় নাই তো। ওইটা আমার একটু ভয় ছিল, সেরা চটি, ভাঙা জাটা, তারপরে ভাঙা খুন্তি আতা, এই দেয় নাই তো আমারে। আমার একটু মনে মনে ভয় ছিল। পচা ডিম, পচা টমেটা, এই কেউ দেয় নাই তো। তা দেখলাম যে না, ভাগ্য ভালো, একটু পুরন পুরন জিনিস দেশে, তাও দেশে। তা শোনো, একবার দিলে হইব না, একবার দিলে হইব না। আমি এরপরে আবারও মিট আপ করবো। কেন এই মিট আপই হচ্ছে এক জায়গা যেখানে বিনা পয়সায় গিফট পাওয়া যায়। একটু খাওয়াই দেবো, খাওয়াই তো দিতেই হবেই, খাওয়াই তো দিতেই হবে। তাই এবার জন্মদিন ছিল বলে একটু খাওয়াই টাওয়াই দিছি। এরপরে তো জন্মদিন থাকবে না, কি করবো জানো তো? ওই একটা কিছু চকলেট মকলেট, একটু বিস্কুট, একটু চা বিস্কুট খাওয়াই দেবো। খাওয়া চা বিস্কুট না, একটা করে বন্ধুটি একটা লাড্ডু দিয়ে দেবো। এবার তো জন্মদিন ছিল তাই। তা আমি মাঝে মাঝেই না, যখন ফুরয়ে যাবে চকলেট মিষ্টি, যখন ফুরে যাবে তখন আবার মিট আপ করবো। করলে তোমরা এরকম জিনিস দিবা আমারে। আমি না জিনিসপাতি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কেউ আমার কিছু দিলে আমার ভালো লাগে। তোমরা দেও না বলেই তো আমি ওই সন্দীপী ছেমরারে সবাই উপহার দাও, আমার ভালো ঠায় না, আমার রাগ হয়। আরে ওরে 150 দাও, মন্দিরারে 150 দাও, তা আমারও তো কিছু দিবা, আমার তো কেউ কিছু দেও না। ওই সীমা কত গিফট পালো রে, বাবারে বাবিটি কত গিফট কামাইছে, লোকে দেয় ওরে। আরে গাল দিবি, ডাটা মারবি, লাথি মারবি, জুতো মারবি, গিফটটা দে, তারপরে গাল দে, তাহলে তো বুঝবো না, শুধু গাল দেবে। তো যাই হোক, গিফট কিন্তু দিদি বলবা না, আমি এরকম মাঝে মাঝে গিফট দেবো। তা না, আমার মনে একটা বাসনা আছে তোমাকে ধরে কব। এই সন্দীপী ছলে যে খাট খানতেছে না, আমার খুব পছন্দ, খুব পছন্দ। ওইরকম একখান খাট আমার খুব পছন্দ। আমি কিন্তু তোমাকে দিতে করছি না, আমার খুব পছন্দ। ওই কিষান ওই খাটটা শোবে, আমার খুব খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। শুনছো গো, আমি যেমন মালাই চমচম খাইতে ভালোবাসি, তোমরা শুনে একটা ব্যবস্থা করছো। তা ওই খাটটা না আমার খুব পছন্দ হয়েছে। শুনছো তোমরা, শুনছো? আমার এরকম খাট পছন্দ, বুঝতে পারলে? গিফট সত্যি, ও আমি কি আনন্দ পাইছি রে। আমার জন্মে কেউ আমারে এত উপহার দেয় না, দেয় না রে, দেয় না রে। কত নাইটি গিফট আইছে, সেটা দেখাতে পারি নাই, সে আলমারির মধ্যে ঢুকে রাখছি। কিছু কিছু জিনিস আমি এবার খুলে পরে পরে ফেলছি, সহ্য হয় নাই। কি 2 দিন অপেক্ষা করে। যাই হোক, তোমরা ধরে নিও, এর মধ্যে আরো অনেক গিফট ছিল।
মাঝে মাঝে কিন্তু এরকম গিফট আমি চাই চাই চাই, গিফট চাই। আমি এত সুন্দর সুন্দর পরকীয়ারে সাপোর্ট কইরা কইরা তোমাদের ভিডিও কর বানাই, সোজা নাকি? তাই এমনি নাকি? আমার মুহির দাম নাই, আমার গালাগালির দাম নাই? তাও না এখন আমি গালাগালি দিতে পারি না, আমার মুখ কণ্ঠাও মাঝে মাঝে কত কি কত ইচ্ছা করে, করতে পারি না, কত ইচ্ছা করে, করতে পারি না। এখন একটু বেশ নিজেরে ভদ্র ভদ্র করতেছি, কিন্তু ভাই আমার পেটের মধ্যে বুডুর করে, একটু গালাগালি দিতে পারি না। তোমরা একদিন পারমিশন দাও, আমি সার গালাগালি দেবো, তারপরে তোমরা আমার সুনকালি মাহাই জুতো মারো, আমার একটু সার গালাগালি দিতে একদিন একটু পারমিশন দাও। আমার পেটের ভাত হজম আছে না, হজম আছে। পেটের চিকিৎসা করে আছি দিল্লিতে, এখন যা খাই হজম হয়ে যায়। বেশ এখন কত ভালো ভালো। তা ওই যে সেদিন ওই টেবিল কিনতে গেছিলাম না, সেই জায়গা যাই আমি একটা ওয়ার্ড্রপ দেখে আইছি, একটা সোফা দেখে আইছি, খুব পছন্দ হয়েছিল, বিরাট পছন্দ। কিন্তু এখন আমাদের পয়সা নাই, অত ভিক্ষা করে যা পাইছিলাম তাই দিয়ে কম জিনিসপত্র কিনলাম। কতগুলো ড্রেস কিনছি বলতো, লং স্কার্ট কিনেছি, বিয়ে বাড়ি গাড়ি ভাড়া করে গেছি, এই মিট আপে খাওয়ালাম, তোমাকে খাওয়াইছি, কিন্তু মাংস ভাত খাওয়াইছি, হিসেব করে রাখো কত খরচ হয়েছে আমার। আর যে গিফট পাইছি তাতে কিন্তু অবশ্য যা খাওয়াইছি তার 2 গুণ গিফট পাইছি। তাহলেও আমার গাঠিতে তো কিছু গেছে, ক্যাশ টাকা তো গেছে। মাথায় রাখো ওই ইয়েটা সোফাটা আর ওই বড় 3 ফোল্ডের আলমারিটা, যার 12টা না 14টা চাকা কলম, ওইটা কিন্তু আমার বিরাট পছন্দ হয়েছে। আমি করছি না তোমাকে যে আমারে দাও, কিন্তু আমার কিন্তু পছন্দ হয়েছে। আমি যদি কিনি এখনো 20 বছর পরে কিনবো, তোর দিন কি আর বাঁচবো? তা শোনো, কিন্তু আমার ওইটা কিন্তু পছন্দ হয়েছে, বুঝতে পারলে? ওইটা আমার বিরাট পছন্দ। শোনো, আমি যা মানসিরই কই, আমি যা কই ওইটা তোমরা শুনবা, শুনে আনন্দ পাবা, মজা পাবা। কিন্তু আমার বেলায় ক্ষতি আসলে না, তোমাকে করে কন জুড়িয়ে কনের গোড়ায় বাজায় দেবো। আমি যা করবো ঠিক করবো, আমি যা করবো সব ঠিক। কিন্তু শোনো, আমার সবার আগে পরকীয়া পছন্দ। সেই পরকীয়া যে করবা, আমার ফোন নাম্বার যার যার কাছে আছে তাদের কাছে নিয়ে নিবা, নিয়ে আমারে ফোন করবা। চুটাই পরকীয়া করবো আমি, তোমার পরকীয়া এমন করে ধাব্বা মারে দেবো না, কেউ সাহস পাবে না। আর আমার এই মুখখান, আমি যারে সাপোর্ট করব, আমারে কেউ সহজে টলাতে পারবে না। শোনো, আরেকটা কথা কইয়ে দিই, আমার ধারে যে যা গোপন কথা কবা, আমি কিন্তু কিছু কব না, কেউরই কব না, আমার পেটে হজম হয়ে যাবে। কিন্তু যদি আমার সাথে একবার আমি ফোন করি, তুমি যদি না ধরো, সব হড়হড় করে বার করে কয়ে দেবো। কেন কব না? আমি তোমার সাপোর্ট করবো, আর তুমি আমার ফোন ধরবা না, মামদোবাজি নাকি? ওরম পিতিলে খাতের আমার সাথে করবা না। ওই যে মন্দিরা আমার দীপ ভাই ডাকছিল, আমি চলে গেছিলাম তার ফ্ল্যাটে, যাইয়া তার অপকর্মগুলো ঢাইকে তার সাপোর্ট করে ভিডিও করতাম। কিন্তু ওই মাইরা আমার সাথে ধোকাবাজি দেশে, সে আবার বেটার ধারে ফিরে গেছে। আমি এত কইছিলাম ওই দম্মেশার বেটার ধারে যাস নিয়া, ওর ধারে চলে গেলে আমি কন্টেন্ট পাই কনে। আমি এত করে বারণ করলাম, শুনলো না। যাই হোক, গেছে, দিছি, আমিও কেলাই দিছি, একেবারে এমন ছোলা চুলছি না, বিশাল ছোলা চুলে দিছি। আমার এই মুখ দিয়ে আমি বাচ্চা পয়দা করে দিতে পারি গর্ভে। মানে একটা বউ যদি তার সন্তান না হয়, আমার মুখ দিয়ে আমি তার সন্তান সম্ভব করে দেবো। কিন্তু নিজের বেলায় পারি না, নিজে হয় না। আমার মতো আরেকজন যদি থাকতো এই ওয়াইটিতে, সে আমারে করে দিতে পারতো, কিন্তু আমার জুড়ি কেউ নাই। আমি অল ইন অল একটাই, ইউটিউবে আমার মতো আর কেউ নাই যে মুখ দিয়ে বাচ্চা বানায় দিতে পারে, আমি আছি। তা আর যদি একজন এরকম থাকতো না, আরেকজন যদি এরকম থাকতো, তাহলে আমারে বানায় দিত, আমি মা হয়ে যাইতাম, কি ভালো। অবশ্য দেখো, আমি আমার এই আনবক্সিং এর মধ্যে আমি ঠাকুর দেখালাম না, নারুগোপালরে আমি খুব শ্রদ্ধা করি, ভক্তি করি। কিন্তু তোমরা যে আমার দিলা, তোমরা আমার কি ভালোবাসা দিলা না, আমার এরকম আধরা বাস আসলা বাস দিলা, তোমরা একটু বোঝো না। আমি সকালবেলা উঠিয়া আমি কাপড় ছাড়ি না, আমি হাগিয়ে কাপড় ছাড়ি না, আমি মুতে পা ধুই না, জল ব্যবহার করি না, তোমরা জানো না এইসব। এখন আমার ওই গোপু সোনারে আইনা আমারও তো বেজারে ফেলা দিলে। তোমরা কি আমার বন্ধু না শত্রুতা করলে, সেইটা আগে কওদি। আমার এরকম বান্দা বান্ধলা, আমি এখন কি করব? সারাদিন এমনি আমার উপরে কাজের লোক, আমার নিচে কাজের লোক নাই, নিজে সবটা করতে হয়। তার মধ্যে ওই গোবরই 2-3 বার খাবার দেয়। আমি এক কাজ করবো, বইমে নকুল দানা আর 1 ঘটি জল দেবো, দিয়ে কব, ভাইয়া বাবা তুমি বড় হয়েছো, একেবারে ছোট নাই কিন্তু, তুমি ওই কোটোতে নকুল দানা থাকলো আর 1 ঘটি জল থাকলো, নিবা, নকুল দানা খাবা, জল খাবা, জল খাবা। গোপাল শুনবে, কিন্তু ভবতারিণী খাড়া রয়ে রয়েছে, খাওয়ানোর দিকে যদি আমার কোপায় না, তাহলে তোমাকে খবর আছে।
তোমরা কেন এরকম শত্রুতা করলে আমার সাথে? আমি কিছু করতে পারি না, আমি বুঝে দিতে পারি না, আমার বর সন্ধে দেয়। আর আমার আমার গাড়ি দুই নে একেবারে মা পোলা সমেত আমার গাড়ি আসিয়েছিল। দেখো এখন এখন সকালবেলা উঠে কাপড় ছাড়া লাগবে, হাত দিয়ে গেলে কাপড় ছাড়া লাগবে, সন্ধ্যেবেলা কাপড় ছাড়ি আবার ঘুমিতে উঠতে হবে, আবার রাতে শয়ান দিতে হবে, রাত্রে দুপুরবেলা স্নান করাতে হবে। আমি পারবো না, তো কিন্তু পারবো না। কেন আমার সাথে এরকম শত্রুতা করলে কদিন? কেন আমার সাথে শত্রুতা করলে? আমি একটা কেক লইয়ে গেছিলাম, ডিমালা কেক, জন্মদিনই, সেটা কাটছি। আমি তো তখন জানি না। এই ছিমড়ি, তোরা কি আগে তো কইছিলি যে আমার গপু দিবি, বাবুতারে নিয়ে দিবি? তা আমি তো ডিমালা কেকে নিয়ে যাব। কিন্তু দেখো, আমি কইয়ে দিছি যে না, ওটা ডিম কেক ছিল না। দক্ষিণেশ্বর আমার মাথাই ছিল না যে দক্ষিণেশ্বরে যাবো, যাই উনি কেক কাটা যাবে না, ডিমালা কেক। আমার মাথাই ছিল না। আরে যা হয়েছে হয়েছে, আমি কয়ে দিছি ওটা ফ্রুট কেক। তোমরা সবাই কইও, যারা যারা আসো কমেন্ট করে ওটা কয়ে দিও ওটা ফ্রুট কেক। সত্যি কথাটা লেখা, ওটা ডিম কেক না ফ্রুট কেক, কমেন্টে। শুনছো নাকি? কেউ শোনে নাই? তা কয়ে দিও। তা এরম শত্রুতা আমার সাথে করবা না। আমি যেটা পারি না সেটা আমার ঘাড়ে চাপাই দিছো, দেখা যাক। শোনো, আমি কিন্তু কয়ে দিলাম, আমি যদি না পারি কিছু কবা না। আমি ওই এক বয়ম কোনো খুলতে না আর 1 ঘটি জল দিয়ে রাখবো। তা যদি না হয় যাকে তারা নিয়ে যাবে বাবু, আমি কিন্তু তোমাকে চাই নাই। দেখছো কেন তুমি? ওই যে দাম দিয়ে ওই দিকে ওই দামে আমার সানডে নাইটি হয়ে যেত। আমি ওই 2 নাইটি পরে কি কবে কালে পুরন্তা পরে ভিডিও করি। আমার বোনের শাড়ি একটা দেশে, সেই এক নাইটি পরে সারাদিন বগর 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 ঘুমিতে ওঠো, আর পরের দিন স্যান অব্দি, মানে আজকে স্যান করে যেটা পরবো পরের দিন স্যান করা অব্দি সেই নাইটি দরকার হলে খুলে দিয়ে স্যান করে আবার অনেক সময় স্যানও করি না, তেল জল মাখিয়ে একেবারে লিপস্টিক দিয়ে ঝাঁকা হয়ে যায়। তা দেখো, তোমরা আমার গাল দাও যা দাও, আমি কিন্তু যেটা সত্যি সেটা বললাম। আরে কইছি সব মিথ্যে কথা, ধরি না, আমি সত্যি কইছি। তা কি আমার আনবক্সিং ভিডিও কিরকম লাগছে? ভালো লাগছে? তো ওইরকম মাঝে মাঝে বস্তা ভরিয়ে আমারে গিফট পাঠাবা। আর আমি তোমাকে নাম কব না, তবে তো এরপরে চিন্তা করবো নাম কব কিনা। নাম করলে তোমরা আমার মারবা না, মানে আমার গালাগালি দিবা না তো কমেন্ট বক্সে? কিরা কি দেশো আমার একটু কমেন্ট করে কইও। এইটুকু আমি কইয়ে দিলাম, এর বেশি আর আমি করতে পারবো না। তা ভিডিওটা কিরকম লাগছে? মজা পাইছো? যদি মজা পাও তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর অন্য কোনো ভিডিও আবার আসবো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।